রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রের অবকাঠামো, মন্ত্রণালয়, সচিবালয়, এই বিষয়গুলো তো দুনিয়াবি বিষয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই একটা ধারণা মুসলমানদের মাঝে, আমাদের মাঝে অভিশপ্ত ইংরেজরা দিয়ে গিয়েছে যে ইসলাম এবং রাষ্ট্র দুইটা এক জিনিস নয়, ভিন্ন জিনিস। রাষ্ট্র চলে এক সিস্টেমে, আর ইসলাম হলো আরেকটা জিনিস। তো ইসলাম কি জিনিস? ইসলাম হলো নির্ধারিত কিছু ইবাদতের নাম। ইসলাম হলো নির্ধারিত কিছু ইবাদতের নাম। বাস একজন মানুষ ইসলাম গ্রহণ করবে তো ওই নির্ধারিত কিছু ইবাদত করবে, তার চেহারার মধ্যে একটু পরিবর্তন আনবে, দাড়ি রাখবে, তার পোশাকের মধ্যে একটু পরিবর্তন আনবে, টুপি পরবে, ঢিলাঢালা জামা পরবে, পাগড়ি ব্যবহার করবে, আর নারী হলে পর্দা করবে। এইরকম বাহ্যিক কয়েকটা বিষয় হলো মূল ইসলাম। আর রাষ্ট্র কিভাবে চলবে, মানুষ কামাই রোজগার কিভাবে করবে, একটা রাষ্ট্র চলতে গেলে কত কিছুর প্রয়োজন হয়, সেটা কিভাবে চলবে, রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রের অবকাঠামো, মন্ত্রণালয়, সচিবালয়, এই বিষয়গুলো তো দুনিয়াবি বিষয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই একটা ধারণা মুসলমানদের মাঝে, আমাদের মাঝে অভিশপ্ত ইংরেজরা দিয়ে গিয়েছে। মোটামুটি 100 বছর যাবৎ ইসলামী রাষ্ট্রকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়ে এই কথাগুলো বিভিন্নভাবে তারা প্রচার করছে, এবং এই প্রচারণার মাধ্যমে আমাদের বেশ কিছু প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে, যার কারণে এখন বর্তমানে এসে আমাদের মধ্যে এমন মুসলিম প্রজন্মর জন্ম হয়েছে যারা ওদের সুরে সুরে, ওদের শিখানো পদ্ধতিতে, ওদের বলে যাওয়া নিয়ম নীতি অনুযায়ী আমাদেরকেও এভাবেই বলা হচ্ছে, বুঝে নিয়েছে যে আসলেই তো রাজনীতি করে খারাপ মানুষগুলো, রাষ্ট্র চালায় মন্দ মানুষগুলো, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, সমাজের নিকৃষ্ট এবং খারাপ চোর গুন্ডারা। এ কারণেই তো কোনো ভালো মানুষ যদি নির্বাচন করতে চায়, দেশের সব মানুষ মিলে তাকে বলে আপনি আর নিজেকে ধ্বংস করার জায়গা পাইলেন না, এই বৃদ্ধ বয়সে আসছেন নির্বাচন করতে, আসছেন এমপি হইতে, আসছেন চেয়ারম্যান হইতে, মানুষ আপনাকে এই এত বছরে যে সুনাম অর্জন করছেন, এই সুনাম সব ধ্বংস হবে, মানুষ আপনাকে চোর বলবে, মন্দ বলবে, খারাপ বলবে। এই একটা অবস্থা, এই একটা চিন্তা চেতনা আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যে এখন আছে।